রুক্মিণী, এই যে তুমি একটু আগে বললে না ওই মানিটাইজেশন হচ্ছে, টাকা ঢুকছে, তো টাকাটা নিয়ে কি করবে কিছু ভেবেছো? কি আবার করব, যার টাকা তাকে দিয়ে দেবো। সবটাই তো ওদের জন্য। মালতী লেখাপড়া করতে ভালোবাসে, আর এই টাকাটা দিয়ে ওর গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে, মাস্টার্স করতে পারবে। ওকে আর পিছন ফিরে তাকাতেই হবে না। মিনা, তোমাকে যত দেখছি রুক্মিণী তত অবাক হয়ে যাচ্ছি জানো। দেখো, আমি তো একটা স্কুলে পড়াই, স্কুলের মাস্টার বটি, কিন্তু তোমাদের মতো মানুষেরাই না আসলে লেখাপড়া করার রাস্তাটা দেখিয়ে দেয়। তোমাকে নিয়ে আমার দমে গর্ব হচ্ছে গো। দাঁড়াও, পারুলরা নিশ্চয়ই আমাকে ধরার প্ল্যান এতক্ষণে সাজিয়ে ফেলেছে। শ্রীতমাকে যে অ্যাটাক করেছিল তাকে ধরার জন্য পুলিশও নিশ্চয়ই ওখানে থাকবে। রিপোর্টাররা থাকলেও আমি আশ্চর্য হব না। এই ধরনের অনলাইন অপরাধীকে হাতে নাতে ধরে তার মুখোশ খোলার পুরো প্ল্যান পারুলরা করে ফেলেছে। এই অনলাইন অপরাধীকে ধরে লজ্জায় অপবাদে আইনের হাতে বিধ্বস্ত করার ফুল প্রুফ প্ল্যান পারুলদের হাতে রয়েছে। আচ্ছা, আপনারা একবার ভেবে দেখুন তো, সবাই জানে যে ইন্টারনেটে বাচ্চা মেয়েদেরকে মলেস্ট করার মতো অপরাধী কালকে যাবে 10:30টার সময় ব্লু মুন হোটেলে। এবার কালকে যদি আমি না গিয়ে যাই মনোজিৎ বসু, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? দাঁড়ালো যে এই অনলাইন প্রিডেটর হচ্ছে মনোজিৎ বসু। এক্সকিউজ মি, মিস্টার এ রয় চৌধুরী, উনি কোন রুমে আছেন বলতে পারবেন? আপনারা? আমরা ওনার সাথে দেখা করতে এসেছি, কিছু পার্সোনাল দরকার আছে আমাদের। কিন্তু উনি তো এখনো চেক ইনই করেননি। হ্যাঁ, আমরা সেটা জানি। উনি বলেছেন ওনার রুমে আমরা ওয়েট করতে পারি, তো আপনি যদি কিসটা দিয়ে দেন দেন উই ক্যান ওয়েট ইন হিজ রুম। সরি স্যার, আমাদের কাছে এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। ফাইন, তাহলে কোন রুমে আছে সেটা বলে দিন। সরি স্যার, আমরা আমাদের গেস্টের কোনো রকম পার্সোনাল ইনফরমেশন আপনাকে শেয়ার করতে পারবো না। ওনাদের সাথে শেয়ার না করতে পারে, আমাদের সাথে করবেন। কি ব্যাপার স্যার আপনি? আচ্ছা, এই রয় চৌধুরী, এই লোকটা একজন ক্রিমিনাল। আমাদের কাছে খবর আছে যে এই লোকটা এই হোটেলে নানা রকমের ক্রাইম করে। আমরা ওকে ট্র্যাক করতে এখানে এসেছি। কত নম্বর রুম বুক করেছে লোকটা? 96 রুম নাম্বার। কিন্তু উনি তো স্যার এখনো চেক ইনই করেননি। ঠিক আছে, চেক ইন করেনি, ভালোই হয়েছে। আমরা ওর রুমে গিয়ে পজিশন নিয়ে নিই, লোকটা এলেই আমরা হাতে নাতে ধরে নেব। চাবিটা দিন। আর একটা কথা কান খুলে শুনে নিন আপনারা, যখন এই লোকটা আসবে আমাদেরকে ইমিডিয়েট ইনফর্ম করুন। আর আমরা যে ওই লোকটাকে ধরার জন্য এখানে ট্র্যাপ পেতেছি সেটা যেন কোনোভাবে বুঝতে না পারে। যদি আপনাদের কাছ থেকে কোনোভাবে ওই লোকটা জানতে পারে তাহলে কিন্তু ওকে হেল্প করার অভিযোগে আপনাকেও জেলে যেতে হবে। মাথায় রাখবেন স্যার। না না স্যার, উনি আসলেই আপনাকে ইনফর্ম করে দিচ্ছি। উনি কিচ্ছু টের পাবেন। আমি এক্ষুনি সব হোটেল স্টাফদের ইনফর্ম করে দিচ্ছি। আচ্ছা, ধরুন আপনাদের কাছে হঠাৎ করে একটা ফোন এলো যে আপনাদের কাছের কেউ হঠাৎ করে বিপদে পড়েছে। হোটেল ব্লু মুনের 96 নম্বর রুমে আপনাদের সাহায্যের জন্য অপেক্ষা করছে। আপনারা ছুটে যাবেন তো? যাবেন না? মনোজিৎ বসুও যাবে, তাই না? আমি বুঝতে পারছি এটাই আপনাদের পছন্দ হয়েছে। আপনি নিশ্চিন্তে নিয়ে যান। এইটা বিল করো। ওকে স্যার। হ্যালো কাকু, আমি রাকা বলছি। তুমি কোথায় আছো? আমি তো দোকানে। তুই কোথায়? তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? আর এই নাম্বারটা কার? সব বলছি কাকু, তুমি একটু সাইডে সরে এসো। বাবা দাদু যেন কিছু জানতে না পারে। প্লিজ কাকু, প্লিজ। তুই
তুই কি হয়েছে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বল তো আমাকে। আমার খুব বড় বিপদ হয়ে গেছে কাকু, আমাকে বাঁচাও। বাড়িতে জানতে পারলে বাবা আর দাদু আমাকে আস্ত রাখবে না। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো কাকু, আমার খুব ভয় করছে। আরে আরে কি হয়েছে সেটা তো আমাকে বল। সময় নেই কাকু, ও চলে আসবে, এত কথা বলার সময় নেই একেবারে। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো কাকু, আমার খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভয় পাস না, আমি এক্ষুনি আসছি তোর কিচ্ছু হবে না, তুই শুধু আমাকে বল তুই কোথায় আছিস। আমি ব্লু মুন হোটেলের 96 নাম্বার রুমে আছি। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই কাকু, লোকটা আমাকে নজরবন্দি করে রেখেছে। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো কাকু, আমাকে প্লিজ এখান থেকে তাড়াতাড়ি উদ্ধার করো। হ্যালো রাকা, রাকা রাকা কি হলো ছোট কোকা, কার ফোন ছিল? ও কিছু না, একটা বন্ধু, আমাকে এক্ষুনি বেরোতে হবে। দেখলেন তো, কথা বললাম আমি, হয়ে গেল সেটা রাকার গলা। সিম্পল ভয়েস মডুলেটর দিয়ে আমার কথা রাকার মতো করে পৌঁছে গেল মনোজিৎ বসুর কাছে। এরপরে মনোজিৎ বসু আর দোকানে বসে থাকতে পারবে? ও ঠিক পৌঁছে যাবে হোটেল ব্লু মুনের 96 নাম্বার রুমে, আর সেখানে গেলে আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। এই ধরনের ফোন কল এলে একটু বুঝে শুনে নেবেন, কে জানে